হ্যালো স্টুডেন্ট, তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো যে ফাইনাল রেজাল্ট বেরোনোর পরেও তোমরা কেন দেখতে পারছো না, এবং ইন্টারভিউ না ডকুমেন্টস ভেরিফিকেশন কোনটা আগে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং তোমরা কি ডাক পাবে, ডাক পেতে হলে কত নাম্বার দরকার, এক্সপিরিয়েন্সে 10 নম্বর কারা পাবে, এবং এই নিয়ে এসএসসি এবং হাইকোর্টের নির্দেশে কত তারিখ থেকে ইন্টারভিউ কিংবা ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে, কাট অফ কত যেতে পারে, আমি অবশ্যই তোমাদের সামনে একটা এক্সপেক্টেড কাট অফ ভিডিওর শেষে দিয়ে দিয়েছি এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এই ভিডিওতে। সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। ঠিক আছে, চলো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব, এবং তোমরা এই ভিডিওটি দেখার পর আর কোথাও তোমাদেরকে যাওয়ার দরকার নেই। চলো এবার না বকে জেনে নেওয়া যাক। প্রথমে বলে রাখি যে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছে না কেন, 2 লক্ষের বেশি কিন্তু স্টুডেন্ট এক্সাম দিয়েছে, তারা সবাই একসাথে রেজাল্ট দেখার কারণে সার্ভারটা কিন্তু ক্র্যাশ হয়ে গেছে। ঠিক আছে, তার জন্য একটু দেরি হচ্ছে। আর তোমরা অনেকেই মনে করছো যে এসএসসি এই রেজাল্টটি কিছুদিন পর দেখাতে চাইছে, এই জন্য বন্ধ করেছে, কিন্তু চিন্তা করো না, সার্ভারের প্রবলেম হয়েছে বলেই কিন্তু কিছুক্ষণের জন্য এটা বন্ধ রয়েছে। সেটা কিন্তু তাড়াতাড়ির মধ্যে সলভ করে তোমরা সবাই এসএসসি ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্টটি কিন্তু দেখতে পাবে। তো তোমরা চিন্তা করো না। ঠিক আছে, এবার বলি যে তোমরা কোনটা আগে, ইন্টারভিউ নাকি ডকুমেন্টস। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে 17ই নভেম্বর থেকে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন স্টার্ট হবে। ঠিক আছে, এবং তাছাড়াও বিভিন্ন নিউজ থেকেও জানা যাচ্ছে তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। তাই ডকুমেন্টস গুলো কিন্তু ভালোভাবে ফাইলে সাজিয়ে রাখো যাতে কোনো ভুল না হয়। আর 11-12 এর সব প্রক্রিয়াটি অবশ্যই কিন্তু প্রায় ডিসেম্বরে কিন্তু তোমরা ফাইনাল মেরিট কিন্তু বেরোবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে 9-10 এর ফাইনাল অ্যান্সার কি কবে বেরোবে, সেটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল। সেটা কিন্তু বলে রাখি, তোমাদের কিন্তু 9-10 যে এক্সাম দিয়েছিল তার ফাইনাল অ্যান্সার কি কিন্তু পরবর্তী শুক্রবারে কিন্তু বেরোতে চলেছে। তাই চিন্তা করো না, 11-12 এর বেরোলো, তোমাদের কিন্তু 9-10ও কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং বিভিন্ন সূত্র থেকে সেটা জানা যাচ্ছে যে শুক্রবারই কিন্তু বেরোবে। ঠিক আছে, তোমাদের চিন্তা করো না। তোমরাও জানো যে অনেক দুর্নীতির জন্য এখন অনেক স্টুডেন্ট কিন্তু বিশ্বাস করতে পারছে না, তাই না, যে সত্যি কি 9-10ও কি শুক্রবার 9-10ও কি তাড়াতাড়ির মধ্যে বেরোবে কিনা, অনেক কিছু চিন্তা আছো। কেননা তাছাড়াও কোর্ট কেস হচ্ছে, তোমরা বুঝতে পারছো, সেটাও বলছি। চলো এবার জেনে নেবো কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে ডকুমেন্টস ফর ইন্টারভিউ বা ভেরিফিকেশন কিভাবে হবে। প্রথমে 1 নম্বরে দেখে নাও যে তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ যে অ্যাডমিট অফ এসএলএসটি, মানে এসএলএসটির কিন্তু অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, ইন্টারভিউ লেটার নিয়ে যেতে হবে 2 নম্বরে দেখতে পাচ্ছ। 3 নম্বরে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস প্লাস এইচএস পাসের কি কি নিয়ে যেতে হবে, দেখো অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, মার্কশিট নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই দুটোই সার্টিফিকেট এখন আপাতত নিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপর 4 নম্বরে দেখো গ্র্যাজুয়েশন মার্কশিট প্লাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর 5 নম্বরে দেখতে পাচ্ছ যে পিজি মার্কশিট প্লাস সার্টিফিকেট। ঠিক আছে, 6 নম্বরে দেখতে পাচ্ছ তোমরা যে বিএড এর মার্কশিট প্লাস সার্টিফিকেট প্লাস এনসিটি অ্যাপ্রুভেল হতে হবে। কিন্তু তোমরা বুঝতেই পারছো যে বিএডটা যদি এনসিটি এর আন্ডারে যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। ঠিক আছে, অবশ্যই এনসিটি এর আন্ডারে হতে হবে ওই কলেজটি, মানে বিএড কলেজটি। তারপর 7 নম্বরে দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি যে ভ্যালিড সার্টিফিকেট, মানে তোমরা যদি ওবিসি ডাব্লিউএস কিংবা বিএইচ আলাদা কোনো ক্যাটাগরিতে যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই ক্যাটাগরির যে ভ্যালিড সার্টিফিকেট সেটা তোমাদের নিয়ে যেতে হবে। তারপর দেখবো আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই তোমরা এটা নিয়ে যাবে। 9 নম্বর দেখো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ঠিক আছে, যদি তোমাদের কোনো টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে বা বুঝতেই পারছো যে কোনো স্কুলে হয়তো তোমরা পড়িয়েছো, সেই সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যেতে হবে। তারপর আর তোমাদের অবশ্যই কিন্তু পাসপোর্ট সাইজ কিন্তু ফটো তোমাদের 4 কপি নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ভুললে চলবে না, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাকি সবগুলোই গুরুত্বপূর্ণ কিন্তু এটাও নিয়ে যেতে হবে, মনে রাখতে হবে, কেননা 4 কপি নিয়ে যেতে হবে। তারপর দেখবো ফটো আইডি প্রুফ, যেমন আধার ভোটার, তোমার তো পেচান তো দিতে হবে কিছু, মানে তোমার আইডি প্রুফ তো দিতে হবে যে তুমি কোথাকার বাসিন্দা, কোথাকার ইয়ে, তাই জন্য তোমাদের ফটো আইডি প্রুফ যেমন আধার ভোটার দিতে হবে। ঠিক আছে, তারপর দেখে নেবো যে 12 নম্বরে দেখে নেবো তোমাদের জেরক্স অফ অল 2 সিটস, মানে কিন্তু এই যে যতগুলো বললাম 11টি, সেগুলো কিন্তু অবশ্যই 2 কপি করে জেরক্স নিয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ভুলো না। এবার জেনে নেবো যে এক্সপিরিয়েন্সে 10 নম্বর কারা পাবে, তা নিয়ে এখনো কোনো স্পষ্ট জানায়নি, কেননা এসএসসি এর 10 নম্বর নিয়ে ফের মামলা হয়েছে হাইকোর্টে। সেই শুনানি 12ই নভেম্বরে কিন্তু আসতে চলেছে। সেখানে কন্ট্রাকচুয়াল এবং কেন্দ্র বিদ্যালয়ের শিক্ষকরা এই মামলাটি চালিয়েছেন, এবং আইনজীবী অনিন্দ কুমার মিত্র জানিয়েছেন যে একজন ফুটবল খেলোয়াড়ের যদি ক্লাব খেলার অভিজ্ঞতা থাকে তবেই সে ভারতীয় দলের সুযোগ পায়। একইভাবে শিক্ষকতার ক্ষেত্রেও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া উচিত। তিনি প্রশ্ন তোলেন যে ফ্রেশাররা এই অভিজ্ঞতার 10 নম্বর থেকে বঞ্চিত থাকবে কেন। তাই এখন মামলাটি এখন গরমের মধ্যে রয়েছে। আশা করা যায় এর প্রভাব যাতে এসএসসি ডেট এর ওপর কোনো প্রভাব না পড়ে, মানে এসএসসি ডেটটা কিন্তু যদি পেছিয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে, সেটার ওপর যাতে না পড়ে প্রভাবটা। ঠিক আছে, আর চলো এবার জেনে নেওয়া যাক যে তোমাদের কত নাম্বার থাকলে তোমরা ইন্টারভিউ এর জন্য ডাক পাবে। ঠিক আছে, আমি একটা তোমাদের এক্সপেক্টেড কাট অফ 60-এর মধ্যে তোমাদের সামনে তুলে ধরছি। এর থেকে যদি 4-5 নম্বর যদি কমও থাকে তাও তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে।
কেননা প্রতি 100টা সিটের জন্য প্রায় 160 জনকে কিন্তু স্টুডেন্টকে কিন্তু ডাকা হবে। ঠিক আছে, কাট অফ দেখে চিন্তা করো না। তারপর তোমাদের তো ডকুমেন্টের নাম্বার চাপবে, তাই না? সো চিন্তা করো না, চলো দেখে নি যে তোমাদের সাবজেক্ট ওয়াইজ ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি 2025 এর কাট অফ কত যেতে পারে, কত নম্বর থাকলে তোমরা সেফ স্কোর হিসেবে ভাবতে পারো। চলো জেনে নি। রিটেন এক্সাম 60 মার্কসের মধ্যে কিন্তু এই কাট অফটা করা হয়েছে এবং তোমাদের দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কাট অফ সম্ভাবনা কাট অফ কিন্তু কত যেতে পারে। ঠিক আছে, বা তোমাদের কত নাম্বার কিন্তু থাকলে তোমাদের চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে, ইন্টারভিউর জন্য। কিন্তু এই নয়, এটা কিন্তু আগেও বলেছি যে 5 নম্বর যদি কমও থাকে তাও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবং তোমাদের এটা কিন্তু সম্ভাব্য কাট অফ দেওয়া হচ্ছে। তোমাদের যদি এত নম্বর যদি থাকে তাহলে কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারো যে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য তোমরা ডাক পাবে। ঠিক আছে, সো চলো এবার জেনে নেওয়া যাক। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলিতে তোমরা জেনারেলে কাট অফ যাবে 52 থেকে 55, ইডাব্লিউএস এ যাবে 48 to 49, ওবিসি এ তে যেতে পারে 46 to 47, ওবিসি বি তে যেতে পারে 48 to 49, এসসি তে তোমাদের যেতে পারে 43 to 45, এসটি তে তোমাদের যেতে পারে 40 to 42, পিডব্লিউ তে তোমাদের যেতে পারে 38 to 40। তারপর তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড সাবজেক্টে তোমাদের ইংলিশ। ঠিক আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশে তোমাদের কত যেতে পারে, জেনারেলে কাট অফ যেতে পারে 52 to 54, ইডাব্লিউএস এ যেতে পারে 50 to 53, ওবিসি এ তে যেতে পারে 49 to 50, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 49 to 51, এসসি তে তোমাদের যেতে পারে 45 to 47, এসটি তে তোমাদের যেতে পারে 43 to 45, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 40 to 41। এবার তোমরা 3 নম্বর দেখতে পাচ্ছ হিস্ট্রিতে তোমাদের জেনারেল কাট যেতে পারে 48 to 51, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 46 to 47। ঠিক আছে, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 43 to 45, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 47 to 48, এসসি তে তোমাদের যেতে পারে 42 to 43, এসটি তে তোমাদের যেতে পারে 40 to 41, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 37 to 38। তারপর তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বরে জিওগ্রাফিতে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল কাট অফ যেতে পারে, ঠিক আছে, 48 to 50, এবং ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 48 to 49, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 46 to 48, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 47 to 48, এসসি তে তোমাদের যেতে পারে 44 to 46, এসটি তে তোমাদের যেতে পারে 43 to 45, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 40 to 41। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বর ম্যাথমেটিক্যাল সায়েন্সে তোমাদের জেনারেল কাট অফ যেতে পারে 52 to 55। তারপর তোমরা দেখতে পাচ্ছ ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 48 to 49, তারপর ওবিসি এ তে তোমাদের যেতে পারে 46 to 47, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 48 to 49। ঠিক আছে, এসসি তে তোমাদের যেতে পারে 43 to 45, এসটি তে তোমাদের যেতে পারে 40 to 42, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 38 to 40। তারপর তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্সে তোমাদের জেনারেল কাট অফ যেতে পারে 50 to 52। তারপর ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 48 to 50, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 46 to 49, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 47 to 50, এসসি তে তোমাদের যেতে পারে 43 to 45, এসটি তে তোমাদের যেতে পারে 42 to 44, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 38 to 40। তারপর তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বরে লাইফ সায়েন্সে তোমাদের জেনারেল কাট অফ যেতে পারে 52 to 55, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 48 to 49। ঠিক আছে, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 46 to 47, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 48 to 49, এসসি তে তোমাদের যেতে পারে 43 to 45, এসটি তে তোমাদের যেতে পারে 40 to 42। ঠিক আছে, তারপর তোমরা পিডব্লিউডি তে তোমাদের দেখতে পাচ্ছ যে 38 to 40। তারপর তোমরা 8 নম্বর দেখতে পাচ্ছ যে উর্দু তোমাদের জেনারেল কাট যেতে পারে 52 থেকে 55। তারপর ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 47 to 48, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 46 to 47, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 47 to 49, এসসি তে যেতে পারে 43 to 45, এসটি তে তোমাদের যেতে পারে 40 to 42। ঠিক আছে, তারপর তোমরা দেখতে পাচ্ছ পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 38 to 40। তারপর তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বরে হিন্দিতে তোমরা কিন্তু জেনারেল কাট অফ যেতে পারে কিন্তু 50 to 52। ঠিক আছে, তারপর ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 48 to 50, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 46 to 49, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 47 to 50, এসসি তে তোমাদের যেতে পারে 43 to 45, এসটি তে তোমাদের যেতে পারে 42 to 44, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 37 to 38। তারপর তোমরা দেখতে পাচ্ছ মিউজিকে কিন্তু জেনারেল কাট অফ যেতে পারে 40, কাট অফ যেতে পারে 48 থেকে 50। ঠিক আছে, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 46 to 47, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 44 to 46, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 45 থেকে 47। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এসসি তে তোমাদের যেতে পারে 41 থেকে 43, এসটি তে তোমাদের যেতে পারে 40 to 41, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 37 to 39। তারপর 11 নম্বর তোমরা দেখতে পাচ্ছ পলিটিক্যাল সায়েন্সে কিন্তু জেনারেল কাট অফ যেতে পারে 52 to 54, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 50 to 53, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 49 to 50, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 49 to 51, এসসি তে তোমাদের যেতে পারে 45 to 47, এসটি তে তোমাদের যেতে পারে 43 to 45, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 40 to 41। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে 12 নম্বরে এডুকেশনে তোমরা কিন্তু জেনারেল কাট অফ যেতে পারে 48 to 50। তারপর তোমরা দেখতে পাচ্ছ ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 45 to 56, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 44 to 45, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 47 to 48, এসসি তে তোমাদের যেতে পারে 42 to 43, এসটি তে তোমাদের যেতে পারে 38 to 40। তারপর তোমরা দেখতে পাচ্ছ পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 36 to 38। সংস্কৃতে তোমরা দেখতে পাচ্ছ 13 নম্বর সংস্কৃতে তোমাদের কিন্তু জেনারেল কাট যেতে পারে 50 to 52, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 48 to 50, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 46 to 49, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 47 to 50, এসসি তে তোমাদের যেতে পারে 43 to 45। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে এসটি তে তোমাদের যেতে পারে 42 to 44, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 38 to 40। এই ছিল আজকের এক্সপেক্টেড কাট অফ। তোমাদের যদি এই নাম্বারটা যদি তোমাদের থাকে আজকে ফাইনাল অ্যান্সার কি বেরোবার পর, তাহলে কিন্তু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে। আর 5 নম্বর যদি কম হয় তাদেরও কোনো চিন্তা করার কোনো কারণ নেই, কেননা তোমাদের অনেকবার বলা হয়েছে, এখন আবার বলছি যে 100টা সিটের জন্য কিন্তু 160 জনকে ডাকা হবে। অতএব তোমরা চিন্তা করো না, তোমরাও কিন্তু সুযোগ পাবে। ঠিক আছে,
এবং তোমাদের কত নাম্বার তা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলবে না। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে এইসব গুরুত্বপূর্ণ তথ্য আগে পাওয়ার জন্য। ঠিক আছে, এই বলেই শেষ করলাম। থ্যাংক ইউ, পাশে থাকবে।